যে রমজানের পরে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এখানে একটা জিনিস বুঝবেন, এখানে বলা হয়নি যে আশুরার 10 তারিখের সিয়ামটা। আসুন এবার আমি যে পাঠ করেছি আপনার সামনে সূরা তাওবার 36 নম্বর আয়াত, তার থেকে আমি আলোচনাটা স্টার্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে বছরের মাসের গণনা আল্লাহর নিকটে 12টি। ফি কিতাবিল্লাহ, এটা লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। তাহলে এই বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা এই সময়তে এই যুগে করেননি। আসমান জমিন যখন তিনি সৃষ্টি করেন, সেই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি লগ্নেই এই বছরকে 12টা মাসে বিভক্ত করেছেন। আজকে আমরা তা ব্যবহার করি। এরপরে বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সম্মানিত মাস। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম যালিকা দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে প্রতিষ্ঠিত দিন। আর বলা হচ্ছে যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই পবিত্র সম্মানিত মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না। ফালা তাজলিমু ফীহিন্না, ফীহিন্নার মারজা মানে উদ্দেশ্য দুটি হতে পারে, পুরা 12টি মাসও হতে পারে, আবার অনেকের মতে এই 4 মাসের কথা বলা হয়েছে। 4 মাসটাও গ্রহণযোগ্য, আবার 12টি মাসও ফেলে দেওয়া যায় না। কারণ এই 4 মাসে শুধু আপনি জুলুম করবেন না, এই 4 মাসে কোন রকমের অন্যায় অপরাধ করা যাবে না, আর 8টা মাসে করা যাবে, বিষয় কি তাই? তাহলে ওই 12টা মাসের দিকেও এর উদ্দেশ্য হতে পারে, এটাও গ্রহণযোগ্য। এখন বলছে যে ফালা তাজলিমু ফীহিন্না, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে যদি আমরা 4 মাস ধরতে পারি, যেহেতু এটাও মত আছে, বলছে এই সময়তে তোমরা কেউ নিজেদের উপর জুলুম করবে না। জুলুম এটা এমন একটা অন্যায়, এমন একটা অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জুলুম এটা আমি আমার উপরে হারাম করেছি, আল্লাহর বান্দা তোমাদের উপরে এটা হারাম, অতএব তোমরা পরস্পরে কারো প্রতি কেউ জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইন্নী হারামতু আলা নাফসি, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুম করাকে হারাম করেছি, আমি কারো প্রতি জুলুম করি না। ওয়া জাআলতুহু বাইনাকুমা মুহাররামা, আর তোমাদের উপরও এই জুলুম করা হারাম করেছে কেউ, অতএব তোমরা কেউ পরস্পর প্রতি অত্যাচার করবে না, জুলুম করবে না, অন্যায় করবে না। কিভাবে থাকবে? তোমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আর জুলুমটা এখানে 3 ভাগে বিভক্ত। প্রথম প্রকারের জুলুম হচ্ছে, প্রথম প্রকারের জুলুমের অর্থ কি? 3 অর্থে বোঝা যায়। প্রথমটা হচ্ছে কি, এই জুলুম থেকে অর্থ হচ্ছে শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেওয়ার সময়তে এইভাবেই তিনি বলেছিলেন যে তুমি শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা হুমুল মুফলিহুন, যে যারা ঈমান আনয়ন করে এবং ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটায় না। ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটায় না মানে শিরিক করে না, ঈমানও নিয়ে আসছে আবার শিরিকও করে, মানে মসজিদেও সিজদা দেয় আবার মাজারে গিয়েও সিজদা দেয়। মসজিদে চাঁদা তোলার সময় তো দিয়ে দেয় টাকা, আবার মাজারে যখন গাড়ি নিয়ে যায় সেখানেও টাকা দিয়ে দেয়।
এইটাই হচ্ছে জুলুমের সাথে ইমানের সাথে জুলুমের সংমিশ্রণ। আল্লাহকেও ডাকে, আবার ইয়া আলী বলেও ডাকে, ইয়া আব্দুল কাদের জিলানী গাউসুল আজম বলেও ডাকে। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে ইমানের সাথে জুলুমের সংমিশ্রণ। এটা যে করবে না, রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। ইমানের সাথে শিরক সংমিশ্রণ করা যাবে না। যদি কেউ কোনোভাবে করে তার সব শেষ। কম্পিউটার থেকে ভাইরাস ঢুকে যখন প্রোগ্রাম সব ডিলিট হয়ে যায়, কেউ যদি শিরক করে তাহলে অনেক ক্ষতির মধ্যে একটা যে তার সমস্ত আমলনামা থেকে ডিলিট হয়ে যাবে। কাল কিয়ামতের কোর্টে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হিসাবের জন্য অনেক সবাইকে তো দাঁড়াইতে হবে, এরকম বান্দা দাঁড়াবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, হজ করেছে কয়েকবার, যাকাত দিয়েছে, এরপরও যখন রব্বুল আলামিনের কাছে দাঁড়াবে দেখবে তার আমলনামা শূন্য। কেন কেন কেন? দেখা যাবে যে কোনো একদিন মাজারে 5টা টাকা দান করেছিল, এই 5 টাকা দান করার কারণে তার জীবনের সব নামাজ রোজা হজ যাকাত সব ডিলিট হয়ে গেছে। এরকম আরো একজন আসবে, তারও আমলনামাতে কিছু নাই, সব সাদা, এত নামাজ, এত দান, এত খয়রাত, এত ইবাদত, আমল গেল কোথায়? দেখা গেছে এটা ডিলিট হয়ে গেছে। কেন? সে সন্তান হচ্ছিল না, তাই একবার মাজারে গেছিল সন্তান হওয়ার জন্য, এই জন্য তার আমল থেকে সব নেকি ডিলিট হয়ে গেছে। অনেক উদাহরণ আছে সম্মানিত উপস্থিতি। তাই যে কথাটা আপনাদের সামনে বলছিলাম, জুলুম 3 প্রকার। একটা অর্থ হচ্ছে কি শিরক, আর আরেকটা জুলুম 2 নম্বর জুলুম হচ্ছে জুলুমুন নাফস বা আয-যুলমু মা'আন নাফস, নিজের প্রতি জুলুম করা। নিজের প্রতি জুলুম কিভাবে হয়? নিজের প্রতি জুলুম হয় যে কোনো অন্যায় কাজ করলে সেটা এক প্রকারের জুলুম। যে কোনো অপরাধ আপনি করেন, এই প্রত্যেকটা অপরাধই এক একটা জুলুম। কোন ফরজ তরক করা, কোন হারামের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া, এগুলো প্রত্যেকটাই জুলুম। অতএব আল্লাহর নির্দেশিত পথে না চলে শয়তানের নির্দেশিত পথে চলে, এটা সবচেয়ে বড় জুলুম। দেখেন না, আদম আলাইহিস সালামকে কি বলা হয়েছিল? জান্নাতে থাকো, বসবাস করো, যা খুশি তা খাও, যেখানে খুশি সেখানে যাও। একটা শুধু নিষেধাজ্ঞা ছিল, একটা মাত্র নিষেধাজ্ঞা, আর শয়তান এটি সুযোগ পেয়ে গেল। এই সুযোগে দুর্বল করে দিয়ে তাকে গন্ধম ফল খাইয়েই ছাড়লো। এই যে জুলুম হয়ে গেল। দুনিয়াতে চলে আসতে হলো, দোয়া কি করলেন? রব্বানা যালামনা আনফুসানা, এই আল্লাহ আমি জুলুম করেছি আমার নাফসের উপর। তাহলে জুলুমটা বুঝতে পারছেন তো? নিজের নাফসের উপর জুলুম কাকে বলে? আল্লাহর নির্দেশনাকে ফলো না করাটা এক প্রকার জুলুম। তিনি আল্লাহর নিষেধাজ্ঞাকে ফলো করতে পারেননি, তাই বড় জুলুম হয়ে গেছে। আর এই একটা জুলুমের কারণেই কোথায় দুনিয়াতে তাকে নেমে যেতে হলো। সম্মানিত উপস্থিতি, এটা হলো 2 নম্বর জুলুম। আর 3 নম্বর জুলমুল ইবাদা, জুলমুল ইবাদ, বান্দার প্রতি জুলুম। এটা আবার আরো মারাত্মক। আপনি নিজের প্রতি জুলুম করেছেন, 10 বছরে সালাত আদায় করেননি, এই জুলুমটা আপনার সাথে, এই অপরাধটা আপনার সাথে আর আল্লাহর সাথে সম্পৃক্ত। আর এই আল্লাহর সাথে যে অপরাধটা সম্পৃক্ত, আপনি খালি রব্বুল আলামিনের দরবারে শুধু রব বলে ডেকে যদি একবার ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। ইস্তেগফারটা হতে হবে আন্তরিকতার সঙ্গে, আর এর সঙ্গে তওবা জড়িয়ে দিলে তো সব অপরাধ খালি ক্ষমা হবে না, নেকিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আমি যদি নষ্ট করি, তাহলে ওই বান্দার কাছেই আপনাকে ক্ষমা নিতে হবে। বান্দার কাছে যদি আপনি ক্ষমা না নিয়ে মালিকের দরবারে যান, তাহলে আটকা পড়ে যেতে হবে। বান্দার কাছেই ক্ষমা নিতে হবে। বান্দার হক বড়ই মারাত্মক। তো আমরা বুঝলাম কি? জুলুম। এখান থেকে, এই আয়াত থেকে এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। এটা একটা আল্লাহর নিয়ামত।
এবং এর মধ্যে 4টি মাসকে তিনি করেছেন সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম। বুখারী শরীফের হাদিসে বিদায় হজের ভাষণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে বলেছেন, গরম লাগছে, একটু বাতাসের দরকার, একটু আস্তে করতেন তো। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের সম্মানিত আসেন, ভিতরে চলে আসেন, এখানে জায়গা আছে, আলহামদুলিল্লাহ চলে আসেন। আসলে আজকের অনুষ্ঠানটা একটু যেন ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান হচ্ছে, মাশাআল্লাহ, তাই না? এটা আপনারা দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো যে কথাটা আমি বলছিলাম যে বুখারী শরীফের হাদিসে বিদায় হজের ভাষণে বিশ্বনবী মুহাম্মদ এই কথাটি তুলে ধরেছিলেন যে জামানা আগের অবস্থাতেই ফিরে এসেছে, জামানা আগের সাথেই ফিরে এসেছে এবং মাস হচ্ছে 12টি, তার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি হচ্ছে পরস্পর, জিলকদ, জিলহজ আর মুহররম, রজব ও মুজারা, আর মুজারা গোত্রে যে রজব সেই রজব। এইভাবে 4টি মাস সম্মানিত, তার মধ্যে মুহররম মাস সম্মানিত। এবং নফল সিয়ামের ক্ষেত্রে আপনারা জানেন, এই আলোচনা শুনেছেন, আমি সংক্ষিপ্ত টাচ দিই। নফল সিয়ামের ক্ষেত্রে অন্য মাসের চাইতে এই মাসে নফল সিয়াম রাখা বেশি উত্তম, বেশি উত্তম। শুধু আরাফার সিয়ামের যে দিন, আরাফার যে সিয়াম আমরা রাখি সেটা 2 বছর ক্ষমা হয়, এটা একটু প্রাধান্য পাচ্ছে, কিন্তু আর অন্য সিয়ামের মধ্যে এই মাসের সিয়াম বেশি উত্তম। তো এই আশুরার দিনের যে সিয়াম, এই সিয়াম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী যে বিগত 1 বছর গুনাহ তিনি ক্ষমা করে দিবেন। তাইলে আমরা বুঝতে পারলাম এই মুহররম মাসের গুরুত্ব। এই মাসের গুরুত্ব আরেকটু অন্যভাবে বোঝানো হয়েছে যে আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। এই যে কথাটা একটু বলি, যে রমজানের পরে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এখানে একটা জিনিস বুঝবেন, এখানে বলা হয়নি যে আশুরার 10 তারিখের সিয়ামটা, আশারা মানে 10 আর আশুরা মানে কি দশম, তাই না? এই যে আশুরার 10 তারিখের সিয়ামের তো একটা গুরুত্ব আছেই, এটা আপনারা জানেন কেন এই সিয়ামটা। কিন্তু এছাড়াও শুধু ওই 10 তারিখের সিয়ামের কথা এখানে বলা হয়নি, বলা যে শাহরুল্লাহিল মুহাররম। এই মুহাররম অর্থাৎ এই মুহাররম মাসের সিয়াম গুলা হচ্ছে কি আল্লাহর কাছে উত্তম। আপনি শুধু একদিনই না, শাহরুল হুরুম ওটা তো আছেই, মুহররম মাসের সিয়াম গুলা আপনার কাছে উত্তম বলা হয়েছে, শাহরুল্লাহ বলা হয়েছে, শাহরুল্লাহিল মুহাররম। এই মুহররমের অর্থ 4 মাসও হতে পারে, আবার এটাও হতে পারে, এখানেও ব্যাখ্যা আছে। তো এখানে আপনাকে বুঝতে হবে যে এই মুহররম মাসে যদি আরো বেশি বেশি আপনি সিয়াম রাখেন এটা অতি উত্তম। তবে হ্যাঁ, হাদিসে প্রমাণিত যেমন শাবান মাসের, এই মাসে ওইভাবে নাই কেন, একটা প্রশ্ন আসতে পারে। এর উত্তর হচ্ছে যে এই বিষয়টা রাসূলের জীবনের শেষ প্রান্তে তিনি জেনেছিলেন, যার ফলেই তিনি কি বলেছিলেন যে যখন আশুরার সিয়ামের কথা বলা হলো, আপনারা জানেন ওদিকে আমি আর যাচ্ছি না, ওই হাদিস অনেকবার আমরা শুনেছি, আমাদের সবার মুখস্থ। মদিনা গেলেন, ইহুদিদেরকে দেখলেন সিয়াম রাখতে, প্রশ্ন করলেন, এই যে এদিকে যাচ্ছি না। তবে তিনি একটা কথা বলেছেন যে এই আশুরার সিয়াম তোমাদের 1 বছরের পূর্বের গুনাহ যে মাফ করে দিবেন। তো এই সিয়ামটা তিনি রেখেছিলেন এবং রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন। তো সেই সুবাদে আমরা এই মাসে একটু বেশি বেশি সিয়াম রাখবো। সিয়াম রাখার ব্যাপারে আল্লামা ইবনুল কাইয়্যিম তিনি 3টা মত প্রকাশ করেছেন। একটা মত প্রকাশ করেছেন যে 9, 10, 11 রাসূল যে বলেছেন লা আসুমান্না তাসে, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখও রাখবো। সাহাবা ইকরামদের প্রশ্নের উত্তরে তিনি বললেন যে ইহুদিরাও রাখে, তাদের সাথে মিল হয়ে যাচ্ছে, তো খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই যে কথাগুলা, তো তিনি বলে ডাকবো, কিন্তু আর রাখার সুযোগ পাননি। তার এই মুহররম আসার আগে তিনি দুনিয়া থেকে ওফাত
হয়ে গিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়গুলা তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি জেনেছিলেন। এই জন্য বেশি বেশি সিয়াম রাখার বিষয়ে আমরা পাই না। তবে হাদিসে প্রমাণিত হয় শাহরুল্লাহিল মুহাররম, এই মাসে বেশি বেশি সিয়াম রাখলে আপনার জন্য কল্যাণকর। ইমাম ইবনুল কাইয়্যিম বললেন যে 9, 10, 11 এটা হলো মুকাম্মাল। কারণ সুমু কাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, রাসূল বললেন আরেকটা হাদিসে যে 10 তারিখে তো রাখবেই, তার আগে একটা অথবা তার পরে। আবার এই হাদিসটা আরেকটা রিওয়ায়াতে যে সুমু কাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, আও আর ওয়াও এর পার্থক্য। আও মানে অথবা, আর ওয়া মানে হচ্ছে এবং। বলছে তার আগের একদিন এবং পরের একদিন তোমরা সিয়াম রাখবে। তো এই হাদিস থেকে, যদিও হাদিসটার ব্যাপারে একটু কিংবদন্তি আছে, তারপরে বড় বড় ওলামায়ে কেরাম এই ব্যাপার নিয়ে আলোচনা করেছেন, তাই আমিও করছি। তো ইবনুল কাইয়্যিম বলছেন যদি 3টা রাখা হয় একবারে পুরা হয়। এরপরে হলো 2টা, 9 এবং 10। কেউ যদি এটাও না রাখতে পারে, শুধু যদি আশুরার দিনে 10ম তারিখে যদি রোজা রাখে, তাহলেও তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এই হাদিসের অনুযায়ী ইনশাআল্লাহ। আর যদি এই মাসে বেশি বেশি সিয়াম রাখে বেশি উত্তম, যেহেতু হারাম মাস। আপনি যদি মনে করেন 9, 10, 11, আর যদি 12টা রেখে দিতে পারেন নফল হিসাবে, তাহলে পরের 3টা কিন্তু আইয়ামে বীজ চলে আসলো। 13, 14, 15 যারা আইয়ামে বীজের সিয়াম রাখতে অভ্যস্ত, তাহলে 9 থেকে একবারে 13 পর্যন্ত একটা না 6 দিন না 5-7 দিনের একটা প্যাকেজ হয়ে গেল। আপনি এইভাবেও রাখতে পারেন, যেহেতু এই মাসের ফজিলত অনেক।